কিছু, কিছু মানুষ যখন অ্যাকচুয়ালি দূরে চলে যায় না, তখন সেই মানুষগুলোর কথা না আমাদের অ্যাকচুয়ালি খুবই মনে পড়ে। যে সেই মানুষগুলো অ্যাকচুয়ালি আমাদের থেকে কেন দূরে চলে গেছে বা আমাদের থেকে সে কেন এখন পর্যন্ত আমাদের কাছে নেই। এই ব্যাপারগুলো না একটা মানুষকে খুবই আপসেট করে বা মানুষের অ্যাকচুয়ালি মায়ায় পড়া যেটাকে বলে। যেটা আমার লাইফেও হয়েছে আরকি ব্যাপারটা। কোনো কারোর অতিরিক্ত মায়ায় পড়তে যাবেন না। চলুন আজকের মূল ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। ব্যাপারটা হয়েছে কি জানেন? আমার লাইফ থেকে যেটা এক্সপেরিয়েন্স করছি বা আমি বুঝতে পারছি সেটাই আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে অ্যাকচুয়ালি শেয়ার করব। সিনিয়র ছিল আমার সাথে সাথে খুবই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা একটা প্রেমের সম্পর্কও বলতে পারেন ব্যাপারটা। সে বিউপিতে পড়তো আরকি। তো কয়েক বছর তার সাথে একটা ভালো বাট কিছুদিন আগের একটা ঘটনাতে না মানে দেখে এতটা খারাপ লাগলো ব্যাপারটা আরকি। যে আমি পল্লবী স্টেশন থেকে মিরপুর ১০ এ অ্যাকচুয়ালি যাচ্ছিলাম। তো যাওয়ার পথে সেই মানুষটাকে আমি অ্যাকচুয়ালি দেখতে পেয়েছি। তো সে মানুষটা আমাকে দেখেও না দেখার ভান করে অ্যাকচুয়ালি চলে গেল। মেবি তার ২ মাস হলো বিয়েও হয়ে গেছে। আমি জিনিসটা জানিও না বা আমার সাথে কনট্যাক্ট করেওনি সে। এতটা খারাপ লাগলো মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সে আমার সামনে সে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরে, হাত ধরে, তারপরে দেখি স্টেশন থেকে তারা মেট্রোতে উঠে চলে গেল। তো দেখে বিষয়টা এতটা আপসেট লাগলো যে আমি তাকে খুবই অতিরিক্ত মায়া বা অতিরিক্ত তাকে আমি অ্যাকচুয়ালি ভালোবাসতাম। ব্যাপারটা হচ্ছে এমন। তো ভেতর থেকে না আসলেই খারাপ লাগা কাজ করে যে আমি এতটা মন থেকে যাকে সবসময় চেয়েছি সেই মানুষটা আমার সাথে এমন করলো। সে মানুষটা আমার দিকে ঘুরেও তাকালো না। ব্যাপারটা ছিল এমন। তাই আমার একটা বড় ভাই আমাকে বলছিল আগে, কখনো কারোর অতিরিক্ত মায়ায় পড়তে যাবি না। না হলে দিন শেষে তুই অনেক বড় বিপদে পড়বি। তো এই জিনিসটাই আমার লাইফে অ্যাকচুয়ালি আমি সবসময় এখন বুঝতে পারি বা রিয়েলাইজ করতে পারি যে কখনো কারোর অতিরিক্ত মায়ায় পড়তে যাব না। আমার কাছে এখন মনে হয় যে লাইফের সাকসেসটাই মেইন, বাকি সব এখন ব্যর্থ। এই জিনিসটাই আপনাকে কখনো কষ্ট দিবে না বা আপনাকে ব্যর্থতার শিকার হতে হবে না বা আপনাকে কোনো ফ্রডগিরির মধ্যে পড়তে হবে না। এই জিনিসটাই আপনাকে দিন শেষে একটা সুফল রিটার্ন দিবে। আপনার কষ্ট, আপনার ঘাম, আপনার সাকসেস। মানে ব্যাপারটা হয়েছে সে ফার্স্টে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তারপর মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। তাই আর কি খুবই অবাক লাগলো। এরকমই আরেকটা ঘটনা আমি আরেকটা বলি। আমার একটা ফ্রেন্ডের একটা খুবই ভালো একটা রিলেশন ছিল। প্রায় ৩ বছর না ৪ বছর রিলেশনটা। তো রিলেশনটা থাকার পরে একসময় তাদের মধ্যে মনিমানা না হওয়ার কারণে ব্রেকআপ হয়ে যায়। মেয়েটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় বিয়ে করে ফেলে। তো তারপরে কিছুদিন আগে মেয়েটার ছবি দেখলাম। সে তার হাসব্যান্ডের সাথে এমনভাবে চলাফেরা করতেছে বা এমনভাবে মুভ করতেছে, মনে হচ্ছে যে তার জীবনে কোনো অতীত নেই বা তার জীবনে অ্যাকচুয়ালি কিছুই নেই। অন্যদিকে আমার ফ্রেন্ড এতটা কষ্ট পায় আপনাদেরকে বলে বোঝার মতো আপনাদেরকে অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না। তো মেয়ে মানুষ না সত্যিই মূল্যহীন বা তাদের একটা সময় পার হয়ে গেলে না তারা অতীতটাকে ভুলে যায়। যে এই মানুষটার সাথে আমার সবকিছু। বাট ছেলে মানুষরা না সত্যিই খুব কষ্টে থাকে। ব্যাপারটা এমন। হাসব্যান্ডের সাথে এমনভাবে চলাফেরা করে তার জীবনে অ্যাকচুয়ালি কিছু নেই, এমন একটা ব্যাপার। তাই এখন জীবনে সবসময় মনে করি যে নিজের আপন নিজে। কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত মায়ায় করাটা না সবথেকে বড় একটা বোকামি। যেটা আমি আমার লাইফ থেকে অ্যাকচুয়ালি রিয়ালাইজ করতে পারছি। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কখনো কারোর মায়ায় পড়বেন, অতিরিক্ত মায়ায় পড়তে যাবেন না। নাহলে কিন্তু দিন শেষে কিন্তু আপনার প্রতারণার শিকার বা আপনাকে কিন্তু সে মানুষ বা আপনি সে মানুষটাকে কিন্তু অ্যাকচুয়ালি হারিয়ে ফেলবেন। ওদিকে আমার একটা আপন ভাইয়ের আবার তার বড় ভাই ভার্সিটির ৭ বছরের রিলেশনশিপ ছিল। তাদের ব্যাপারটাও কিন্তু এই আগের ঘটনার মতোই। তো যেটাই করবেন একটু ভেবে চিন্তে করবেন। কাউকে অতিরিক্ত কিছু করতে যাবেন না। দিন শেষে কিন্তু খুব কষ্ট পাবেন। যেটা অ্যাকচুয়ালি আমি পাচ্ছি। সবাই আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, লাইফে ভালো কিছু করার চেষ্টা করতে পারি। আমার কনটেন্ট ক্রিয়েশন জার্নিটা যেন আরো ভালো হোক। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। আর ভিডিও যদি আসলে ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।